আরোহণ করলেন। খুব সকালবেলা ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, এই ডাকটা ছিল আরবে একটা প্রচলিত ডাক। আরব দেশে যখন কোনো মানুষ বিপদে পড়ে যেত, পাহাড়ের উপর দাঁড়িয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা, হে সকাল বলে সম্বোধন করত। এটা ছিল আরবের প্রচলিত ডাক। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন ডাকতেছে ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, আরবের লোকেরা বলা শুরু করলো, এটা তো মুহাম্মদের কণ্ঠ শোনা যায়, অবশ্যই কোনো মুহাম্মদ কোনো বিপদে পড়েছে। লোকেরা ঘুম থেকে চোখ ডলে ডলে ঘুম থেকে উঠিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাড়া দিয়েছে। এবার লোকেরা যখন পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেল, পাহাড়ের পাদদেশে যখন জমা হয়ে গেল, তখন বিশ্বনবী বলেন, ইয়া আব্দি মানা ইয়া কুরাইশ, ইয়া আব্দি মানা, হে কুরাইশ, তোমাদেরকে যদি আমি এখন বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠায় একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য উঠ পেতে আছে, তোমাদেরকে এখনই ধ্বংস করে দেবে আক্রমণ করে, তোমরা কি বিশ্বাস করবা? লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কেননা তুমি মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা বলো না, ধোঁকাবাজি করো নাই, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। এই কথা যখন বলল, বিশ্বনবী বলেন, তোমাদের শিরিকের কারণে, তোমাদের কুফরির কারণে, তোমরা যে অন্য অন্য পূজা করো এক ইলা ছাড়া, এই জন্যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে এমন একটা গজব, এমন একটা আযাব তোমাদের উপর আসবে, যে আযাবের জন্য আল্লাহ পাক বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা পড়ো এই কালেমা পড়লে কি হবে? তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাইবা। বিশ্বনবী যখন এই কালেমার বাণী তাদেরকে শোনায় দিলেন, শোনানোর পরে এখানে যারা জমায়েত হয়েছিল, লোকেরা লোকারণ্য হয়েছিল, এই সমস্ত লোকেরা বলতেছে এটা আবার কোন কালেমা? সারা জীবন লাত উজ্জাত এই সমস্ত মূর্তিগুলোর পূজা করেছি, ইবাদত করেছি, এখন আবার কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আবার কেমন কথা? এভাবে অনেকেই বলতেছিল। এর মধ্যে আবু লাহাব সবচেয়ে বেশি রাগ হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। আবু লাহাব এমন রাগ হয়েছে, লাহাব শব্দের অর্থ হইল অগ্নিশিখা। লাহাব শব্দের থেকে লাহাব শব্দের অর্থ হইল অগ্নিশিখা। আবু লাহাবের চেহারা ছিল অগ্নিশিখার মতো, যে আগুনের যে শীষ উপরে উঠে, শিখা যেটা, এটাকে বলা হয় লাহাব। এখন আবু লাহাব বলতেছে, তাব্বা লাকা আলি হাজা জামাতানা, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার সারা দিন তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি এই সকাল সকাল আমাদেরকে এই জন্য ডাকছো? এই কারণে কি তুমি ডাকছো? এই ধোঁকাবাজির জন্য? রাগ হইয়া গরম হইয়া আরো লাল হয়ে গেছে, লাল মানুষ আরো লাল হয়ে গেছে। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। কিন্তু কুরআনুল কারিমে আল্লাহ পাক আবু লাহাব বলে সম্বোধন করেছেন। কেন সম্বোধন করেছেন? যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভুল নামে ডাকবে, এটা হতে পারে না। আব্দুল উজ্জা অর্থ কি জানেন? আব্দুল উজ্জা অর্থ হলো উজ্জার গোলাম, দাস। একজন মানুষ কি একটা মূর্তির গোলাম হতে পারে? কার গোলাম আমরা? পৃথিবীতে যারা স্বীকার করুক কিংবা না করুক, সবই আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, বিশ্বনবী যখন এই কালিমার বাণী শুনাইলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,